হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা তো সবাই গুড় দিয়ে পিঠে, তারপর দুধ দিয়ে পিঠে, কত রকমের পিঠে খেয়েছেন। আজকে আমি বানাবো চাটনি দিয়ে পিঠে, একটু নতুনত্ব। দেখুন, চাটনি দিয়ে পিঠে এটা কিন্তু অনেকে পছন্দ করবে। আর চাটনিটাও করেছি কিন্তু নোনতাও আছে, মিষ্টিও আছে, ঝালও আছে। এরকম চাটনি তার সাথে পিঠে কিন্তু জমে যাবে বন্ধুরা। দেখুন, এখন আপনাদেরকে দেখাবো কি করে বানালাম। তো আমি 2 কাপ চাল নিয়েছি এবং চালটা কি করেছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং জলটা নিয়েছিলি হালকা হালকা গরম জল, এরকম করে আপনার ভিজিয়ে রাখবেন 2 ঘন্টা। তো চালটা যখন দেখবেন 2 ঘন্টা পরে দেখবেন ভিজে আছে, তারপরে যে জলটা এটা একটু ফেলে দেবেন আপনারা। তারপর অল্প একটু জল নেবেন এবং একটা মিক্সার মেশিনে কি করবেন সেই চালটা ভালো করে পেস্ট করে নেবেন। আর যদি দানা দানা থাকে সেটাকে আপনারা ছেঁকে নিতেও পারেন, নাহলে যদি খুব ভালো করে পেস্ট হয়ে যায় তাহলে আপনারা সেই পেস্টটা একটা পাত্রে নিয়ে নেবেন। তারপর কি করবেন আপনারা এতে নেবেন, আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখুন, বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা এবং এটা আমি কি করব, এই ময়দাটা আস্তে আস্তে সেই যে ব্যাটারটা করেছি আমি তার সাথে মিশিয়ে নেব। দেখুন, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন, আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি এবং এই চালগুড়ি যেটা আমি ব্যাটার করেছিলাম তার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এবং এটা একটু ভালো করে ফেটাতে হবে। একটু বেশিক্ষণ ধরে যদি ভালো করে আপনারা ফেটিয়ে নেন, এবং আমি অল্প নুন দিয়ে দিলাম এটার সাথে, আর দিয়ে দেবো বন্ধুরা এটার সাথে সামান্য পরিমাণ বেকিং সোডা, তাহলে কি হবে পিঠাটা একটু নরম হবে। এরপর আমি দেখুন বন্ধুরা একটু গুড় নিয়েছি, গুড়টা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কি হয় গুড়টা ভালো মিশে যায়। এরপর আমি গুড়টা একটু গরম জল দিয়ে গুলে নিয়েছি, তারপর এটার সাথে মিশিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি করবো না তো, যেহেতু চাটনি দিয়ে পিঠে তাই। এবার দেখুন বন্ধুরা কড়াই গরম করে একটু তেল নিয়ে নিয়েছি, তারপর এই ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর যখন একটা সাইড হয়ে যাবে দেখুন এরকম ঢাকা দিতে হবে। তো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আপনারা দেখবেন চেক করে, যদি হয়ে যায় তাহলে আপনারা উল্টে দেবেন। তো উল্টো সাইডটাও হয়ে যাবে, দুটো সাইড হয়ে যাওয়ার পর দেখুন এরকম হয়েছে আমার। এমনি এতগুলো বানিয়ে নিয়েছি। তো বানিয়ে পর আপনাদেরকে দেখালাম। তো দেখুন উপরে তুলসী পত্র দেওয়া আছে, ভগবানের ভোগের জন্য আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা যারা আপনারা এরকম যে কোনো কিছু তৈরি করে সাথে সাথে খেয়ে নেন, এটা কিন্তু ঠিক নয়। দেখুন, আমরা জগৎ সংসারে এসেছি, আমরা যখন এসেছিলাম জন্মগ্রহণ করেছি, আমরা তো কোনো কিছু নিয়ে আসিনি, খালি হাতে এসেছিল সবাই, যে কোনো মানুষ। তাই আমাদের কি করা উচিত, সবকিছু ভগবানকে নিবেদন করা উচিত। আর দেখুন আমি বাদামের চাটনি করে নিয়েছি। বাদামের চাটনি কি করে করলাম বন্ধুরা, এটা আমি কিছু বাদাম ভেজে নিয়েছিলাম। তারপর সেটার সাথে যে শুকনো লঙ্কা হয়, শুকনো লঙ্কাও 2-3টে ভেজে নিয়েছিলাম। তো বাদাম এবং শুকনো লঙ্কা আর তার সাথে এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি। আর তারপর পেস্ট করে পর আমি বাটির মধ্যে অল্প একটু গরম জল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন এরকম চাটনিটা হয়েছে। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা এরকম হয়েছে। তো আপনাকে যেটা বলছিলাম ভোগ লাগানোর ব্যাপারে, দেখুন এই জগৎ সংসারে সবকিছুই কিন্তু ভগবানের, কোনো কিছুই কিন্তু আমাদের নয়। আমরা যে কোনো জিনিস ব্যবহার করি না কেন সবকিছুই ভগবানের। তো তার জন্য আমাদের কি করা উচিত, আমরা যে সময় রান্না করি, কিন্তু আমিষ তো হবে না ভগবানকে নিবেদন, যে কোনো করবেন। যারা নিরামিষ রান্না করেন তারা কিন্তু ভগবানকে অবশ্যই ভোগ লাগাতে পারেন। আর যারা প্রসাদ ভোগ তারা তো খুবই ভালো, তারা সবকিছু নিয়ম জানেন যে কি করে ভগবানকে ভোগ লাগাতে হয়। যারা জানেন না তারা এগুলো কিন্তু ধীরে ধীরে জেনে নেবেন। আপনাদের সামনে যদি কোনো ইস্কন মন্দির থাকে তো সেখানে প্রভুদের সাথে জেনে নেবেন। দেখুন ভোগ লাগিয়ে প্রসাদ পেলে কি হয়, আমাদের দেহও কিন্তু পবিত্র হয়, দেহ মন পবিত্র হয়। তাই আপনারা কি করবেন, ভগবানকে সবকিছু নিবেদন করে তারপরে প্রসাদ গ্রহণ করবেন। অনেক মানুষের মধ্যে দেখবেন রাগ, ক্রোধ, হিংসা এগুলোই পরিপূর্ণ। তো এগুলো কেন হয়, আমরা ভগবানকে কোনো কিছু নিবেদন করে না করেই যদি এগুলো যা কিছু রান্না করলো সাথে সাথে খেয়ে নিল, তাহলেই কিন্তু এরকম হয়। কিন্তু যদি ভগবানকে নিবেদন করে তারপর যদি প্রসাদ পান তাহলে দেখবেন মনটাও কত ভালো লাগবে, কারণ ভগবানের জিনিস আমরা ভগবানকে অর্পণ করছি, তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে এবার প্রেম সে বলুন রাধে রাধে।